সকালবেলা ঘুমে থেকে উঠেই ঘর দেওয়াগুলো মুছে নিচ্ছে। আজকে আমরা এক জায়গায় যাব পুজো দিতে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে ঘর দেওয়াগুলো মুছে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাত হবে, আমার বর খেয়ে যাবে, আর সব বাবাদের জন্য থাকবে, ভাত হবে। রান্না বসিয়ে দিয়ে আলু ছাড়া নিচ্ছে, এগুলো ভাতে দিয়ে দেবো। আর তরকারি করার জন্য আর সব কিছু সবজি কেটে নিচ্ছি, আদা, টমেটো, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো। তার মাঝখানে মানি উঠে গেছে, তরকারি বসানোর আগেই মানি ঘুমে থেকে উঠে পড়েছে। উঠে এই তো এরকম করে বসে আছে আর ডাকছিল আমাকে মাম্মাম করে। আমি আমার ঘরে এলাম, এসে ওকে ঠান্ডা আছে এখনও, সোয়েটার টুপি পরিয়ে দিয়ে একটু ঠান্ডা দিয়ে ব্যস্ত করে দিলাম, এই বাবেলস পরিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গিয়ে ফ্যান গড়িয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভেজে নেব। ভেজে নিয়ে এবার তরকারি করে নেব। তো পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো কাটা আছে, আলু সিদ্ধগুলো বার করে নিয়েছি, এগুলো পিস করে নেব। করে নিয়ে ডিমের তরকারিটা করে নেব। আমরা পুজো দিতে যাব, তো আমি মা খাবো না, বাবা, ভাই আর আমার বর খাবে। তো মশলা খাইয়ে নিচ্ছি, নিয়ে আলু সিদ্ধগুলো কিউব করে পিস করে কেটে নিয়েছি। কেটে ভালো করে মশলার সাথে মাখিয়ে দেবো। এটা হচ্ছে ডিমের কারি, এরকম করেও আলু সিদ্ধ দিয়ে করা যায়। ডিম মশলাটা ভালো করে আলু সিদ্ধর সাথে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা সিদ্ধ। আলুটা যেহেতু সিদ্ধ আছে সেহেতু বেশি লাগবে না, অল্প করে জল দিয়ে যতটা ঝোল করব সেরকমভাবে করবো। ওরা খাবে বলে আর কিছু করছি না, শুধু এই তরকারিই করে দিচ্ছি। ওই দিয়ে ভাত খেয়ে নেবে। এবার ডিমগুলো ভাজা আছে আগে থেকে, ওগুলো ছেড়ে দেবো। দিয়ে ফুটে গিয়েছে, তার উপরে ধনেপাতা, গরম মশলা দিয়ে দেবো, তরকারি আমাদের হয়ে যাবে। ওর পাপা রেডি হয়ে গেছে, কাজে যাবে বলে খাচ্ছে। মানি পাপার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্ক নিয়ে করছে। মানিকে পাপা কাজে যাচ্ছে, মানিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ করে। পাপা কাজে যাওয়ার পরে আমি ঘরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নেবো। মানির কম্বল, কাঁথা এগুলো গুছিয়ে, মশারিটা ভালো করে গুঁজে, এখানে বালিশগুলো আছে, বালিশগুলো ভালো করে সাজিয়ে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেব। মানিকে বাইরে খেলছে, বিছানা ঝেড়ে জল আনতে যাব। জলটা ফাঁকা হয়ে গেছে, ডাবর আর বানি আমাদের আনতে যেতে হয় জল। তো এদিকে মা তরকারি বসিয়ে দিয়েছে, যেখানে যাব সেখানে ফুলকপি ভেজে তুলে রেখেছে, আলু, টমেটো কড়াইশুঁটি দিয়ে উনুনে তরকারিটা বসিয়ে দিয়েছে। এইদিকে আমি জল নিয়ে এসে পাঁপড়টা ভেজে নিচ্ছি। মানি আর মা এখানে দাঁড়িয়ে আছে। মানি শুধু বলছে আমি পাঁপড় দেবো, কাঁচা পাঁপড় দেবে আর আমি ভাজবো, বিরক্ত করছে। মা ওই জন্য করে নিয়ে এই দিকটায় দাঁড়িয়ে আছে, আর আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে এই নীল ড্রামটায় রাখছি। মায়ের এদিকে তরকারিও হয়ে গিয়েছিল, আমাদের ফুলকপি আলুর তরকারি। এই যাব যেখানে সেখানে নিয়ে যাব মুড়ি, পাঁপড় ভাজা, এই 1 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি। এটা আমি মানি রেডি হয়ে গেছি, বেরোবো। এবার ওর ঠাম্মাও রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। আমরা বেরোবো, আমরা বেরিয়ে পড়েছি, অটোতেও উঠে পড়েছি। আমি আর মানি যাচ্ছি, আর বাড়ির সবাইরা অন্য অটোয় করে গেছে। এখানে বাঁকড়াহাটে চলে এসেছি প্রসাদি। আমরা এক জায়গায় পুজো দিতে, বাগড়াহাটের শীতলা মন্দিরে পুজো দিতে এসেছি। প্রসাদি, মায়ের প্রসাদিও কেনা হয়ে গেছে। আমার ছোটো যা দাঁড়িয়ে আছে, আর সব জায়েরা, এরা শাশুড়িরা কেনা হয়ে গেছে। এত ভিড় এইখান থেকে, সেই হচ্ছে মন্দির অতটা দূরে, এখান থেকেও অত লাইন দিয়ে যেতে হয়েছে। ওই জন্য আমরা ভিড়ে পুজো দিতে যাইনি। আমি, আমার যা আর আমার ছেলে এখানে দাঁড়িয়েছিলাম। আমার ছেলে অন্যায় করছিল জলের বোতল নিয়ে, সেই জন্য। তারপরও বেলুন দেখতে পেয়েছে বাব্যান্স, সেইগুলো ফুলাবে বলে কিনে দিয়েছি। বসে বসে বাবাঞ্চিগুলো ফুলাচ্ছে, আর ছোটো মা আর আমি বসে আছি এখানে। ওরা সব পুজো দিতে গেছে, ওদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। আমরা ওই যে থান ধুতে যাবো, তাই এতটা ভিড় আছে। তখন একটু ভিড় কমেছিল, কিন্তু তাও এত ভিড় আছে এখনও বেলার দিকে। ও ছোটো মা আগে থান ধুয়ে প্রণাম করে নিল, তারপরে হচ্ছে আমি এই থান ধোবো। থান ধুয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা শুধু থান ধুয়ে প্রণাম করতে গেছি। থানটা ভালো করে দেবো। এখানে শীতলা মন্দিরে থান ধুতে হয় বাঁকড়াহাটে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের বার। বাঁকড়াহাটে এই পুজো শীতলা মন্দিরটা আছে, আমাদের পুজো দিতে যেতে হয় আমাদের এখানে লোকেরা। আমরা বাঁকড়াহাটের পাথর বেড়ে থাকি। ওর ছোটো মা আর একবার প্রণাম করে নিয়েছিল। ওর ছোটো মাকে বলছি সামনে থেকে ভালো করে, তো মা শীতলার মূর্তি, মা শীতলা ঘণ্টেশ্বর হচ্ছে শীতলার বর, এই মূর্তিটাকে বলছি একটু ভালো করে দেখে আসতে, দেখে চলে এসছে। এইখানে সব ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে, আমাদের জ্বালা হয়ে গিয়েছিলো। আর ওখানটা জন ছিল, তো তাই আগেই আমাদের জ্বালা হয়ে গিয়েছিলো। ভিড় তখন কম ছিল, সেই জন্য আমরা আগেই জেনে নিয়েছি। এইবারে আমরা চলে যাব। এখনও কত ভিড় আছে বুঝেছো, এখনও কত ভিড় আছে। এখন বাজে 3টে। এখানে চপ বিক্রি হচ্ছে, নিরামিষ চপ কিনে নেওয়া হয়ে গেছে। এই মুড়ি, সবাই বাড়ি থেকে মুড়ি, পাঁপড় ভাজা, তরকারি যেগুলো দেখালাম না, ওগুলো এখানেই এরকমভাবে খাওয়া হবে। আমার ছোটো যা মা মানিকে করে নিয়ে বসে আছে, সবাই মিলে মুড়ি মাখাচ্ছে। কড়াই আলু সিদ্ধ কিনেছে, আলুর চপ কিনেছে, এত মুড়ি নিয়ে বসেছে। আমি এই দিকটাতে বসে আছি, মা মানিকে করে নিয়ে বসেছে। খাওয়া দাওয়া হয়ে যেতে বাঁকড়াহাটের বাজারের ভিতরে স্টেশনারি দোকানে ঢুকেছে আমার ননদারে, সব সাজগোজ কিনবে, সামনে বিয়ে বাড়ি পড়েছে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি। চলে এসে মানি ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।